খাদান শুধুমাত্র যে বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক ব্যবসা দিয়েছে এমনটা নয়, বরঞ্চ বাংলা ইন্ডাস্ট্রি একটা হুলিয়া পাল্টে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে এরকম একটা দিনে রঘু ডাকাতের প্ল্যান কিন্তু করা হচ্ছে। ভাবো, আজকে সবাই ছুটি কাটায়, যেহেতু আজ 14ই ফেব্রুয়ারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে রঘু ডাকাতের টিম আজকে প্ল্যান করছে যে রঘু ডাকাতকে কিরকম ভাবে করা যায়। আমি একটা পোস্ট দেখলাম, সেখান থেকে কথাটা বলছি। টুইটারে আই থিঙ্ক কোনো একজন যে আর কি পোস্টটা করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি রঘু ডাকাতের প্রত্যেকে, মানে লাইন প্রডিউসার থেকে শুরু করে দেবদা ইভেন, মানে দেবদার অফিসে মিটিংটা করা হচ্ছে। তো যাই হোক, আজকের দিনেও কিন্তু তারা থেমে নেই। তার মানে ভাবতে পারছো যে রঘু ডাকাতকে তারা কিরকম ভাবে পরিকল্পনা করছে। আজকে এটা আমাদের বিশ্বাস ছিল যে খাদান যদি কিছু একটা করে দেয়, তাহলে কিন্তু দেবদা এর থেকেও বড় একটা পরিকল্পনা করবে, এবং দেবদা তার প্রমিসটা রেখেছে। এবং প্রমিস ডেতেও আমরা এইটুখানি একটা ঘোষণা পেয়ে গেছি যে পরের ছবিও আসছে, মানে খাদানেই শেষ নয়, খাদান পার্ট 2 আসছে, এবং সেটা বালিকে, মানে বালির খাদানকে কেন্দ্র করে হয়তো হতে চলেছে। যেটুখানি আভাস পেলাম, হবে এইটুখানি শিওর হবে। খাদান যেহেতু ব্লকবাস্টার একটা ইন্ডাস্ট্রি, কোথাও গিয়ে এত বছর পর কমার্শিয়াল সিনেমায় এরকম একটা ব্যবসা করতে পারলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে খাদান, সত্যি কথা বলছি, বাংলা ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে হুলিয়াটাকে পাল্টে দিয়েছে। এবং তার জন্য আজকে এসভিএফ সিনেমাস আরো 40টা নতুন হল খুলতে চলেছে। তোমরা ভাবো, 40টা! মানে এসভিএফ এর রিসেন্ট কয়েকটা ইয়ার্সে যা ব্যবসা হচ্ছে, তার থেকে বেশি ব্যবসা দিয়ে দিয়েছে আমাদের এই কমার্শিয়াল সিনেমা খাদান। তো এটা একটা আনএক্সপেক্টেড, আনবিলিভেবল একটা ঘটনা, তোমরা ভাবো। তো এটার জন্য তো অবশ্যই মানে এসভিএফ এর পুরো টিমকে একটা মানে ধন্যবাদ যায় যে তারা দেবদার পাশে থেকেছে। অ্যাকচুয়ালি তোমরা অনেকেই জানো যে খাদান সর্বপ্রথমে কিন্তু এসবিএফ এর কাছে গেছিল। তারা হয়তো সেই সময় নাকচ করে দিয়েছিল, কারণ কমার্শিয়াল সিনেমার ব্যবসাটা সেরকম হচ্ছিল না, একটা মন্দা দেখা দিচ্ছিল কয়েকটা বছর। একজনই টেনে গেছে, সেটা হচ্ছে সুপারস্টার জিৎ। তারও যে খুব ভালো ব্যবসা হয়েছে কমার্শিয়াল সিনেমায় এমনটা নয়। যেটা সব থেকে বেশি ভালো ব্যবসা করেছে রাবণ আর চেঙ্গিজ। মানুষ বুমেরাং সেটা করেনি। বুমেরাং ভালো সিনেমা, কিন্তু মানুষ একদমই মানে আমার ভাল লাগেনি পার্সোনালি। তো সেই জায়গা থেকে চেষ্টা করে গেছে, বলবো না চেষ্টা করে যায়নি। আজকে জিদ্দা ছিল বলে দেবদা কিন্তু একটা খাদান করছে। মানে পরপর কমার্শিয়াল সিনেমা একমাত্র জিদ্দাই করে গেছে। তো সেই মানে সাহসটা কোথাও গিয়ে যোগান দিয়ে গেছে। এবং আজকে একটা খাদান এরকম একটা মানে কি বলবো ইন্ডাস্ট্রি হিট যখন হলো, তখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরো বাংলায় বড় বড় ছবি হবে এইটুখানি বুঝতে পারছি। পারিয়া 2 আসবে, রঘু ডাকাত আসছে এই বছর, যেটা খাদানের থেকেও বিগ বাজেট একটা মুভি হতে চলেছে। এবং রঘু ডাকাতের টিম তার জন্য আজকে একটা প্ল্যান করছে, সেটা পোস্ট প্রোডাকশন হোক বা মানে পোস্ট প্রোডাকশন তো এখন থেকে হবে না, কিন্তু শুটিং এর যে পরিকল্পনা আর কি প্রি প্রোডাকশনে হয়, সেগুলো নিয়ে আজকে প্ল্যানটা করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানে রঘু ডাকাতে আমরা এমন এমন কিছু সিকোয়েন্স দেখতে পারবো, মানে ঘোড়ায়, যাকে বলা হয় যে হর্স রাইডিং এ একটা ফাইট সিকোয়েন্স দেখতে পারবো। তার সঙ্গে সঙ্গে অনেক দৃশ্য যেগুলো হয়তো বিগ স্কেলে, বিগ গ্র্যান্ডার করে শুট করা হবে। তার সঙ্গে সঙ্গে ভিএফএক্স এর কাজ তো থাকবেই সিনেমাটার মধ্যে। তো একটা বিশাল বড় টিম রঘু ডাকাতে কাজ করছে। তো সেই জায়গায় সেটার মাথায় রেখে রঘু ডাকাত আই থিঙ্ক মানে এই পুজোয় সব থেকে তো ওপরে থাকবেই রঘু ডাকাত। এবং তার সঙ্গে সঙ্গে হতেও পারে যে এই বছরের সব থেকে হাইয়েস্ট ক্রসিং বা হাইয়েস্ট বক্স অফিস দেওয়া সিনেমা রঘু ডাকাতই হলো। মানে খাদান রঘু ডাকাত আমরা রিসেন্ট ইয়ারে দেখতেও পাচ্ছি যে প্রত্যেক বছর দেবদাই হচ্ছে বক্স অফিসে সব থেকে এগিয়ে। তো সেই জায়গাতে কোনো সন্দেহই নেই আমাদের যে রঘু ডাকাত ভালো কালেকশন করবে না, বা রঘু ডাকাত বড় কালেকশন করবে না। আমার এটাই বিশ্বাস যে একদিন না একদিন দেবদা নিজের রেকর্ড নিজেই ভাঙবে। এবং হয়তো রঘু ডাকাত সেটাই করে দেখালো, অ্যামাজন অভিযানের রেকর্ড ভেঙে দিল, এটাও তো হতে পারে। তো সেই জায়গা দাঁড়িয়ে কোনো কিছুই বলা যায় না। তো এসবিএফ এর এটা খুব ভালো উদ্যোগ, যেটা আমি শুনতে পেলাম। আমি এই খবরটা এখনই পেলাম, যার জন্য এখনই ভিডিও করছি। জানি অনেক আগেই হয়তো অনেকে ভিডিও করে ফেলেছে, কিন্তু আমার চোখে জাস্ট পড়লো বলে মনে হলো না এই বিষয়টা নিয়ে কথা বলাটা দরকার। আজকে এসবিএফ সিনেমাস একদম কম প্রাইসের মধ্যে যেই সমস্ত জায়গায় হল খুলেছে, অনেক কিন্তু হলমুখী হচ্ছে, এটা কিন্তু আমরা নাকচ করতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরো 40টা হল খুলছে তারা রঘু ডাকাতের আগে। রঘু ডাকাত যখন বেরোবেন পুজোয় আর কি, পুজোর আগে 40টা হল খোলার প্ল্যান করছে। বিরাট বড় একটা ব্যাপার। এবং আই থিঙ্ক যারা গ্রামে গঞ্জে থাকি, সেই সমস্ত জায়গায় মানে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, তো এটা খুব ভালো উদ্যোগ যে তাদের কাছে একটা হল চলে আসছে। 40টা হল মানে মানে নট আ ম্যাটার অফ জোক, ঠিক আছে? তো সেই জায়গায় খুব ভালো একটা ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে এটা বড় একটা উদ্যোগ বলা যেতে পারে, মানে এসবিএফ এর পক্ষ থেকে। এটা না করলেই তারা পারতো, কিন্তু তারা করেছে, যেহেতু দেখছে যে বাংলা সিনেমা, মানে বাংলা সিনেমার যে ইন্ডাস্ট্রিটা, সেটা কোথাও গিয়ে ঘুরে দাঁড়াচ্ছে, এবং সেটা কিন্তু খাদান করে দেখিয়েছে।
আর কোনো কথা হবে না। তো সেই জায়গায় এসভিএফ খুলছে। ইভেন এসভিএফ সিনেমা শুধু নয়, এসএসআর মাল্টিপ্লেক্স। এসএসআর মাল্টিপ্লেক্স তো তোমরা অনেকে চেনো। মহেশতলা আছে, এসএসআর মহেশতলা, ওটাও একটা মাল্টিপ্লেক্স। মানে শতদীপদার চ্যানেলে আমার ইন্টারভিউও রয়েছে। তো তার যে মাল্টিপ্লেক্স সেটাও নাকি আরো বাড়ছে, মানে সেটাও আরো নতুন রকমভাবে বিভিন্ন জায়গায় খোলা হবে। তো মানে বাংলা ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে হল যেখানে কমে গিয়েছিল সেখানে আরো কিন্তু হল বাড়তে চলেছে। সিঙ্গেল স্ক্রিন হয়তো একটা টাইমে আর থাকবে না, কিন্তু মাল্টিপ্লেক্সের সংখ্যা যে বাড়ছে এবং তাদের টিকিট রেঞ্জটা ঠিক আছে। এসভিএফ সিনেমাতে মানে টিকিটের যে রেঞ্জটা, এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা অ্যাফোর্ড করা যায়। এবং মানে সিঙ্গেল স্ক্রিনে যারা আর কি যায় তারা আরো 20 টাকা 30 টাকা দিলেই কিন্তু মাল্টিপ্লেক্সে যেতে পারবে, এসভিএফ সিনেমাজের যদি কথা বলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব ভালো একটা প্ল্যান। তো যাই হোক, রঘু ডাকাতের এখন ভালো রকমভাবে বড়সড় করে প্ল্যান চলছে এবং সেটা নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।